আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। সিটে যা না, সিটে যেয়ে বলুন, সিটে যেয়ে বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড করে সিটে বলুন না, যে সাসপেন্ড করে দিল। সিটে বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন, বসুন, কথা হবে। স্পিকার ওদের গার্জেন অনৈতিকভাবে ওদের বিরোধী করেছে। স্পিকার চিৎকার করে বললেন, আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন। আর ওখানে আমি কোথায় বসবো? ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও অন্য জায়গায় বসে বলো। আমি বসে বললাম, তাকে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন না, এই পাঠশালায় তো আমি পড়িনি, আমি বলার জন্য আমি গ্রুপ চেঞ্জ করবো? এটা কোনো কাজের কথা? তারপরে আমি বলেছি, অন্যায়ভাবে আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা। বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার। আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে? ওরা কি বিরোধিতা করবে? ওদেরকে বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন, আমি গিয়ে বললাম, আপনি আমায় বলতে দেননি কেন? আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানেটা কি? দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট, আজকে আমি গত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না? একের পর এক নারী নির্যাতন হচ্ছে, সেটা আমি বলবো না? এইসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে, আর আরিফাকে তৈরি হতে দেয়নি। তাকে এইসব এদের অনেকে এগিয়েছে, না মুক্ত ঘ্যান,
তখন স্পিকার বললেন বিজেপির লোকেরা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি ওখানে বলছি ওদের 2-4 জন আসছেন, কিন্তু তবু বিজেপির কয়েকজনকে দেখলাম যেন মিটিংকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো। তাই আমাকে বসিয়ে রেখেই বা আমার লাভ কি বলুন? আমার বসে থেকে লাভ কি? আমি বক্তা, এবং আমি মনে করি আমি খুব একটা খারাপ বলি না। আমার দলনেতা আমার নাম দিয়েছেন, আমরা সবাই ভাগ করে করে বিভিন্ন বিভিন্ন বাজেটে আমরা বলছি। এই নয় যে প্রত্যেকটা বাজেটে আমার নাম দিচ্ছে, একটা বাজেটে আমার নাম দিয়েছে, কেটে দেবে, গুন্ডা দমন বিল কেটে দেবে, সেন্সিটিভ ইস্যু বলতে দেবে না, পোষা লোকগুলোকে দিয়ে বলাচ্ছে। তারপরে স্পিকার বললেন বার করে দিতে। তারপর তো মার্শাল এবং তার বাহিনী মিলে আমাকে ধাক্কা দিতে, ঘিরে চ্যান্ডোলা করে বার করল। এটা গণতন্ত্র? বক্তাকে বলতে দেবে না, এমএলএ কে বলতে দেবে না, তারা তাদের কাছ থেকে আমরা বিরোধ গণতন্ত্র শিখবো, আর প্রতিবাদ করতে গেলে চ্যান্ডোলা করে বার করে গায়ে হাত দিচ্ছে। এসব করে আমাদের কন্ট্রোল করা যাবে না। আমি কি অপরাধ করেছি? আমি নির্বাচিত বিধায়ক, কিন্তু আমায় বলতে দেওয়া হবে না। কেন আখরুজ্জামান বলতে দেবে না? আমি ওর ফিসফিসানি শুনে কি করবো? আমাকে অমুক বারণ করেছে, আমার সঙ্গে তোমার ঝামেলা নেই, সব ন্যাকামি শুনে আমি কি করবো? আমাদের তরফ থেকে কে বলবে সেটা তো আমাদের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিচ্ছে, ওরা কাটার কে? বলছে বাকি নাম নয়, একটা নামে ইনস্ট্রাকশন আছে, একদম ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, একে বলতে দেওয়া যাবে না। ভাবুন, ওপরটা কে? চাটন নাকি চাটনের রাজনৈতিক বাবা? এই ওপরটা কে? ফলে আমরা এর বার করে দিয়েছে, সাসপেন্ড করেছে শুনেছি। আর আমাদের পুরো বলি, আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। কেন? স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য হাউস, সব মেম্বারের কাস্টোডিয়ান। এবং স্যার আপনাই যেটা আমাদেরকে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি তো মানে অগ্রণী ভূমিকা নেবেন। যে আমি যে নামটা দেবো সেটা তো বাইরে যেতে পারে না, যেতে পারে না। আপনি আমাকে একটা আলাদা ব্লক দিয়েছেন, আমরা ওদের সঙ্গে বসে নেই, আলাদা ব্লক আমাদের আলাদা অস্তিত্ব। সেখানে আপনি আমাদের যদি বলতে না দেওয়া হয়, তো আপনি তো আমাদের সেখানে প্রোটেকশনটা দেবেন না, সেটা আপনি নিজেরা ঠিক করে নিন। এটা হতে পারে না কখনো। স্পিকারের কাছে গেছি, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে টার্গেট করে নিচ্ছে কাকে বলতে দেওয়া হবে না। তাহলে এটাকে আপনি গণতন্ত্রের মন্দির কি বলবেন? এর আগে এরকম কোন নজির আছে? বিধানসভায় এই প্রথম এই ঘটনা ঘটছে যে একজনকে টার্গেট করে নিয়ে তাকে বলতে দেওয়া হবে না। সরকার পক্ষ এবং তাদের পোষা দামি দালাল তথাকথিত বিরোধীরা হাত মিলিয়ে একজনকে বলতে দেওয়া হবে না, এবং সে প্রতিবাদ করলে তাকে মার্শাল দিয়ে হাউস থেকে বাদ করে দেওয়া হবে।